বাইরে বেশ বৃষ্টি পড়ছে। আর আজকে একটা একদম নতুন ধরনের ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করব। ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা, কিন্তু ভয়েস ওভারটা আজকে দিচ্ছি। এই ধরনের ভিডিও আগে কখনো দিইনি, এই প্রথম। নর্মালি আমি আমার চ্যানেলে গোলাপ পরিচর্যা করার ভিডিওই দিই, কীভাবে আমি আমার গোলাপ গাছকে পরিচর্যা করি সেই ভিডিওই দিই। আজকে এসেছি সকাল সকাল ছাদে ফুল তুলে নিতে। তবে খুব বৃষ্টি তো, ফুল গাছ বলুন আর গোলাপ গাছ বলুন, প্রচণ্ড। গোলাপ গাছ তো খুবই খারাপ অবস্থাতেই আছে, বৃষ্টি হচ্ছে বলে বেশ ফাঙ্গাল প্রবলেম ধরেছে, এবং তার ট্রিটমেন্ট কী করছি সেটাও আমি আজকে শেয়ার করব। তবে এই ভিডিওটা আজকে নতুন শেয়ার করছি আপনাদের সাথে। কী করে আমি আমার বাগান তৈরি করলাম, কেন বা তৈরি করলাম। ভগবানের ইচ্ছে না থাকলে কোনো ভালো কাজই করা সম্ভব নয়, সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আমি কোনোদিনও একটা ডালও পুঁতে দেখিনি, সেখানে বাগান করা তো আমার কাছে স্বপ্নের ব্যাপার। তবে হ্যাঁ, ফুল গাছ বেশ ভালো লাগে, বরাবরই দেখতে খুব ভালো লাগে। আমার বাড়িতে কোনোদিনও ফুল গাছ ছিল না, মানে ছাদে তো গাছ ছিল না। হঠাৎ করেই বাগানটা তৈরি করেছি। আগে আমাদের বাড়িতে পুজোর ফুল দিয়ে যেত এক ফুলওয়ালা। তো সে মানে আমার বাড়িটা এমনই জায়গায় ফুল ফল সবজি মাছ থেকে আরম্ভ করে সবই বাড়ির সামনে অ্যাভেলেবেল পাওয়া যায় সকাল হলে। তো ফুল এসে বাড়িতে দিয়ে যেত, তখন ফুল রাখতাম শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। আর এছাড়া যদি কোনো অকেশনালি দিন থাকতো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, এইগুলোর সময়ও ফুল বাড়িতে এসে দিয়ে যেত। কিন্তু বাড়িতে এসে দিয়ে যেত বলে ফুলের দামটা বেশ মানে একটু বেশি নিত। তো একদিন তাকে বলায় যে তুমি ফুলের দামটা একটু বেশি নিচ্ছ। তো সে আমাকে একটু মেজাজ দেখিয়ে বলে, আপনার পোষালে নেবেন, না পোষালে নেবেন না। কথাটা শুনে না বড্ড খারাপ লাগলো, যে 3-4 বছর ধরে বাড়িতে ফুল দিয়ে যাচ্ছে, এইরকমভাবে কথাটা বলল। তখন থেকেই বাগান করার একটা ইচ্ছা জাগে। চিন্তা করলাম একটা পদ্ম গাছ, স্থলপদ্ম, আর একটা জবা গাছ বসাবো। সেটা বসানো হলো। বসানোর পর মনে হলো দুটো বেলফুল গাছ যদি বসাই, তাহলে আমার নিত্যদিনের পুজো, আমার গোপালের সাজ শৃঙ্গার এগুলো করতে বেশ সুবিধা হবে। আর বেলফুল গাছে তো অনেক ফুল ফোটে, তাহলে আমার খুব ভালো হবে। সেই চিন্তা করে বেলফুল গাছ বসালাম, টগর ফুল গাছ বসালাম, এবং 2-4 রকমের জবা ফুল গাছও বসালাম। এরপরে হঠাৎ একদিন মনে হলো, গোপালকে এত সুন্দর করে সাজাচ্ছি সাদা ফুল দিয়ে, এর মাঝে যদি এক আধটা গোলাপ দেওয়া যায় তাহলে কেমন হতো। তো সেই থেকেই গোলাপের পরিচর্যা করা, গোলাপের পরিচর্যার ওপর আগ্রহ তৈরি হওয়া, গোলাপ গাছ এনে ঘরে বসানো। আর আমাদের গোপালেরকে দেখুন, দেখে বোঝাই যাচ্ছে ভীষণ খুশি। প্রতিটা মুহূর্ত আমরা এরমভাবে উপভোগ করি গোপালের সেবা করে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তো যাই হোক, এখন বর্তমানে তো অনেকগুলিই গোলাপ গাছ আছে আমাদের। আজকে যে ভিডিওটা সেটা শেয়ার করলাম, সেটা একটা বৃহস্পতিবারের পুজোর ভিডিও। যেদিনের ভিডিও সেই দিন গাছের ফুলও ছিল, আর অল্প কিছু ফুল কিনে এনেছিলাম, সেই দিয়ে পুজোটা সারলাম। আর কেমন লাগছে আমার মা লক্ষ্মী আর গোপালকে সম্ভব হলে জানাবেন। এবার আসি গোলাপ পরিচর্যার ক্ষেত্রে। গোলাপ গাছে এখন বৃষ্টির সময়, বর্ষাকালে প্রচণ্ড ফাঙ্গাল ইনফেকশান হয়। দেখুন আমার গাছগুলিতে ব্ল্যাক স্পটে ভরে গেছে। কিছু পাতা কেটে আমি ফেলেছি, তবে পরিষ্কার করে উঠতে পারিনি। এটা যবে ভিডিও করা তখন পরিষ্কার করা হয়নি, কিন্তু আজকে যখন ভয়েস দিচ্ছি এই মুহূর্তে এখন পরিষ্কার করে ফেলেছি ছাদ। ফাঙ্গাল প্রবলেম হলে গাছ একটু পরিষ্কার না রাখলে খুব সমস্যা। সেই কারণে ফাঙ্গাল ইনফেকশানের ট্রিটমেন্ট তো করতেই হবে। যেটা করব সেটা হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, একটু ঘন ঘন, মানে সপ্তাহে অন্তত একদিন তো করতেই হবে। আমি যে ফাঙ্গিসাইডটা ইউজ করেছি সেটা হলো অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ বেশ ভালো এবং একটু দামি প্রোডাক্ট, তার সাথে উৎকর্ষের স্প্রেডার।
বর্ষাকাল তো কখন বৃষ্টি আসে বলা যায় না, সেই কারণেই স্প্রেডার ইউজ করা। আর ফাঙ্গিসাইডটা সাদা রঙের হয় এবং বেশ গাঢ়। আমি ওই ওষুধের যে মাপার থাকে না, এমএল লেখা থাকে গায়ে, 2.5 ml 5 ml, তো সেই রকমভাবেই মেপে নিয়েছি। আমি 4 লিটার জল নিয়েছিলাম, 4 লিটার জলে 5 ml ফাঙ্গিসাইড দিয়েছি আর 2.5 ml স্টিকার দিয়েছি, দিয়ে এটা স্প্রে করেছি। আর এমন অবস্থা, স্প্রে করতে গিয়ে আমার ছেলেকে দিয়ে স্প্রে করিয়েছি, স্প্রে করতে গিয়ে বোতলটা গেছে ফেটে। সেই বোতল আবার চেঞ্জ করে আবার আরেকটা বোতল এনে তারপরে চেঞ্জ করলাম। তো এই ছিল এই মুহূর্তের গোলাপ পরিচর্যা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, সম্ভব হলে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো। যাই বোতলটা গিয়ে চেঞ্জ করে আনি।